রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশী, জয়া বা ভৌমি একাদশী, পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জয়া বা ভৌমি একাদশী, পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। মাঘ মাসে শুক্ল পক্ষে জয়া বা ভৌমি একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রূপে বর্ণিত আছে। শ্রী গৌড় পুরাণে মাঘ মাসে শুক্ল পক্ষে একাদশী তিথিতে ভৌমি বা জয়া একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেওয়া হয়েছে। পদ্ম পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী নামই হলো পাণ্ডবা নির্জলা ভীমসেনী বা ভৌমি একাদশী। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সব বিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকর্ম ও মুক্তি প্রদায়নী। এই ব্রতের ফলে মানুষ কখনো পেশাচত্ব প্রাপ্তি হয় না। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পরিজাত শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তার নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে সর্বগন্ধ গণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্তসেন সেখানে পবিত্র, প্রধান প্রধান গন্ধ বৈরাত্য সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হলো মাল্যবান। এই মাল্যবান পুষ্পবিন্ত রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবিন্ত পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনাই নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্ত বিভ্রান্ত হয়েছিলেন। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গান ক্রমে বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারল। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মোর, তোমরা আমার আকাঙ্ক্ষা লগ্ন করেছ। তোমাদের ঠিক এখনই তোমাদের পিশাচিনী লাভ করে মর্ত্যলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনা দুঃখিত মনি হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় ঈর্ষিত হলেন। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচত্ব নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পদন্তে পূর্বে কোনো পূর্ণবশত সেই সময় মাখিয়ে শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাতের অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন
অনাহার ও রাতের জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তারা পিশাচ দূর হলো। তারা দুজনায় তাদের পূর্ব রূপ ফিরে পেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যর ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যব বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্যর প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যব, তোমাদের এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের ও পূজ্য বলে জানবো। এই দেবলোকে তুমি পুষ্পবিন্দুর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মা হত্যা জনিত পাপকে বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকারের দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনারা হইতে লাভ হয়। অবশেষে মহানন্দে অন্তকালে বৈকুণ্ঠ বাস হয়। জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণের অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।